আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমি খুব সুন্দর সুন্দর এখানে ম্যাঙ্গো নিয়েছি। এখানে আমি আমি এখান থেকে একটা ম্যাঙ্গো নিয়ে এই ম্যাঙ্গোটাকে ছোট ছোট পিস করে নিব। এরপর কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, আমি বড় সাইজের একটা আম নিয়েছি। আমটা আমি এখন ছোট ছোট পিস করে নিয়েছি। আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আমরা ফিরে আসব। দেখেন ফ্রেন্ডস, আমি ম্যাঙ্গোটা জুস করে নিয়েছি। ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে যে দেখেন ফ্রেন্ডস, আমি এখানে অল্প একটু পানি নিয়েছি। এখানে আমি এই যে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ আমার এই আমটা হয়েছে একদম মানে আপনার গাঢ়। তাই আমি এখানে যদি এমনি দিয়ে দিই তাহলে হবে না। তাই আমি একটু নেড়ে ছেড়ে এভাবে আমের ভিতরে, ম্যাঙ্গোর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে এটাকে একবার ফুটিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে চিনি দিইনি। আমি এখন চিনি দিব। এই যে চিনি দিয়ে দেখেন ফ্রেন্ডস, আমি এখানে ঢেলে নিচ্ছি। এখন আমি এগুলাকে নর্মাল ফ্রিজে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর আমরা জমে গেলে ফিরে আসব। দেখেন ফ্রেন্ডস, আমার এই যে এই ম্যাঙ্গো জ্যামটা মাশাআল্লাহ হয়ে গেছে, বসে গেছে। এখন আমি এটাকে এইভাবে করে ছোট ছোট করে পিস করে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি একটা কচি ডাব নিয়েছি। আমি এখন এই মার্কেট থেকে এটা আনেছি। একটা কচি ডাব দেখেন, এই একটা কচি ডাবে এখানে 300 পয়সা। আমি এখানে কচি ডাবটা এখানে ঢেলে নিব। এই কচি ডাবটা এখানে পানিটা ঢেলে নিব, শুধু পানিটা। দেখেন ফ্রেন্ডস, আমি একটা ছাঁকনি দিয়ে ডাবের পানিটাকে ছেঁকে এখানে দিচ্ছি। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখেন, এখন আমি ভালো করে মিশিয়ে আগুনটা দিয়ে দিব। এগুলা ফুটে 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 আসবে। ফুটে আসার পর আমরা আসবো। ফ্রেন্ডস, আমার এই যে ডাবের পানিটা একদম ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি বাকি কাজটা সেরে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি ডাবের পানি আর ম্যাঙ্গো দিয়ে খুব সুন্দর একটা মজাদার একটা পুডিং রেডি করব। অনেক মজা, খেতে ভালো লাগবে। ডাবের পানিটা আমি এখানে ঢেলে দিচ্ছি খুব সুন্দরভাবে। সবগুলো দিয়ে ঢেলে দিচ্ছি। এখন আমি আলতোভাবে একটু এইভাবে নেড়ে ছেড়ে সেট করে দিব। দেখেন ফ্রেন্ডস, আমার পুডিংটা, ডাবের পানি আর ম্যাঙ্গো পুডিংটা আমি এখন নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আমরা সার্ভ করব, আপনাদেরকে দেখাবো। অত বেশি টাইম লাগে নাই। আমি এখন দেখেন এই ছুরিটা দিয়ে একটু এইভাবে করে আলতোভাবে একটু ইয়ে করে নিব। এরপরে আমি এই যে মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। ম্যাঙ্গো এবং ডাবের কোকোনাট ওয়াটারের পুডিং। দেখেন ফ্রেন্ডস, আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই যে দেখেন পিসগুলা কতটা সুন্দর হয়েছে, দেখছেন? যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। এভাবে বানাবেন, বানিয়ে আপনি অনেকদিন রেখে খেতে পারবেন। যেভাবে মন চায় সেভাবে বানাতে পারবেন। দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে, কতটা জুসি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।